হুগলির নিখোঁজ ব্যবসায়ী দেহ নদিয়ায় উদ্ধার। গুপ্তিপাড়ার বাঁধাগাছির বাসিন্দা ব্যবসায়ী সমর দাস 23 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। শান্তিপুরে গঙ্গার ঘাটের জঙ্গলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ব্যবসায়ী। নদিয়ার নিখোঁজ ব্যবসায়ী তার দেহ উদ্ধার হয়েছে নদিয়ায়, এবং হুগলির এই ব্যবসায়ী তিনি 23 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যাচ্ছে। কথা বলবো বিধান সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, এই ব্যবসায়ী সে হুগলির বাসিন্দা, তার নদিয়ার শান্তিপুরের দেহ উদ্ধার হলো, তাও ঝুলন্ত অবস্থায় নিখোঁজ থাকার পর। ঠিক কি বিষয়টা, পুলিশ কি বলছে? দেখো আইলি, গত 23 তারিখ সকালবেলায় গুপ্তিপাড়ার যে ফেরিঘাট রয়েছে সেটি পার হয়ে শান্তিপুরে গিয়েছিলেন ওই ব্যবসায়ী, এবং যেটা তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে তার যে ব্যবসা রয়েছে অর্থাৎ কাপড়ের পাড় তৈরি করা, এবং তার যে ওই বড়বাজার থেকে এনে তার বাড়িতেই কারখানা রয়েছে, সেখানে সেসব ব্যবসার কাজে তিনি গিয়েছিলেন শান্তিপুরে, এবং সেখানে যাদের সঙ্গে এই কারবার তিনি করতেন সেই কয়েকজনের সঙ্গে তিনি দেখাও করেন। এবং তারপর বেলার দিকে তার পরিবার যখন তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে, তার ফোনে কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপরই রাত্রের দিকে বলাগড় থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। পুলিশ পরিবারের লোকজনকে নিয়ে খোঁজ খবর শুরু করে। সিসি ক্যামেরার যে ফুটেজ ওই ফেরিঘাটের সেগুলো তারা চেক করে, এবং সেখানে দেখা যায় যে 8:30টার কিছু পরে ব্যবসায়ী ফেরি পার হয়ে ওপারে যাচ্ছেন, অর্থাৎ নদিয়ায় যাচ্ছেন। এবং সেখানেও নদিয়াতেও গিয়ে কিন্তু পুলিশ খোঁজ খবর নেয়, এবং সেখানে স্থানীয়দের থেকে জানতে পারে যে একজনের সঙ্গে তিনি হোটেলে খাওয়া দাওয়া করেন। তারপর বাইকে চেপে কিছুটা দূরে তিনি এক জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে আবার টোটো করে ফিরে আসেন, এবং তারপর কিন্তু তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এবং কয়েকদিন ধরে তার পরিবারও সেখানে খোঁজ খবর চালাচ্ছিল, পুলিশও কিন্তু খুঁজছিল। এবং গতকাল বিকেলের কিছু পরে ওই শান্তিপুরের যে ফেরিঘাট রয়েছে সেই তার পাশে, অর্থাৎ পুরনো যে একটি ফেরিঘাট যেটি এখন বন্ধ রয়েছে, সেইখানেই কিন্তু তার মৃতদেহ ঝুলন্ত অবস্থা পাওয়া যায়। এবং পরিবারের পক্ষ থেকে যেটা সন্দেহ করা হচ্ছে যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যদিও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ বিধান সরকার, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।